একটু সমস্যার জন্য আমি ভিডিও দিতে পারিনি, কটা দিন লেট হয়ে গেল। প্লিজ তোমরা কিছু মনে করো না, এবং ভিডিওটা যেভাবে তোমরা আপনভাবে দেখছিলে, নিজের বাড়ির লোক, তোমরাই তোমার পরিবার, সেই পরিবারের মতো যেরকম দেখছিলে সেইভাবে তোমরা দেখো। আজকে তোমাদের একটা একদমই ভিন্ন ধরনের ভিডিও দেখাবো। আজ আমি তোমাদের এত সুন্দর একটা ভিডিও আমি তোমাদের দেখাবো, যেটা দেখলে তোমাদের আর পার্লারে যে কিছু কাজ করা লাগবে না, তোমরা সেটা নিজেরাই বাড়িতে বসে তৈরি করে নিজেরা করে নিতে পারবে। আমি এই রেমেডিটা বানানোর জন্য প্রথমে দেখো লেবু কেটে নিচ্ছি, 3টে লেবু আমি কেটে নেব। তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এবার দেখো আমি লেবুগুলো ভালো করে রসটুকু সব বের করে নিচ্ছি। আজ আমি তোমাদের বানিয়ে দেখাবো কিভাবে বাড়িতে বসে ভ্যাক্স তৈরি করতে হয়। এবার দেখো কতটা এর থেকে রস বেরিয়েছে। তোমরা তো পার্লারে গিয়ে অনেক টাকা খরচ করে তোমরা ভ্যাক্সটা করে নাও, তা সেটা যদি বাড়িতে তৈরি করে নিজেরা তুলে নিতে পারো তাহলে কতগুলো টাকা সেভ হয় সেটাই ভাবো। এই লেবুতে অনেক বীজ থাকার জন্য দেখো আমি এটা ছেঁকে নিচ্ছি ভালো করে। এমনি এটা অনেক সময় আমরা দেখে থাকি যে মুখের অবাঞ্ছিত লোম তোলার জন্য আমরা অনেক সময় আটা ব্যবহার করি, বেসন ব্যবহার করি, কিন্তু আমাদের হাতে পায়ে লোম যেগুলো হয় সেগুলো তো আর এগুলো ব্যবহার করলে যায় না। তা এইটা আমাদের তৈরি করার জন্য ভ্যাক্সই তৈরি করতে হয় বাড়িতে। এবার দেখো আমি একটা বাটিতে 1 বাটি মতো চিনি নিয়ে নিচ্ছি। আমি একটু বেশিই বানিয়ে নিচ্ছি, কারণ আমার দোকানে ব্যবহার করব দেখে, তাই। তোমরা এতটাও না বানালেও পারবে, 2 থেকে 3 চামচ চিনি দিতে পারো, আর তোমরা আধা কাপ মতো লেবুর রস দিতে পারো। এবার আমি এইগুলো ভালো করে জাল দিয়ে দেব একদম কম আঁচে। দেখো পার্লারে যাই ঠিক আছে, কিন্তু সব সময় তো আর পার্লারে যাওয়া সম্ভব হয় না। আমি নিজেও তো অনেক সময় আছে, আমিও তো নিজেও বিউটিশিয়ান, কিন্তু আমি নিজেও তো অনেক সময় ঘরোয়া টোটকা দিয়েও নিজে কাজ করি। কারণ তোমরা তো সব ঘরোয়া বউ, ঘরে সব সময় থাকো, কিন্তু বাইরে সব সময় যাওয়া সম্ভব হয় না। সেটা যদি ঘরে তৈরি করে নিজেরা ব্যবহার করতে পারো তাহলে তো অবশ্যই খুব ভালো হয়। আর আমি তোমাদের প্রতিনিয়ত ভিডিও দেওয়ার চেষ্টা করি, কিন্তু আমার শরীরটা খারাপ থাকার জন্য আমি এই কদিন ভিডিও দিতে পারিনি। তোমরা এবার দেখো কতটা লালচে কালার হয়ে গেছে, এবং এটা একটা আঠালো টাইপের হয়ে গেছে। এটা আমি নামিয়ে নেব। এর ভিতরে যে কালো কালো তোমরা বীজগুড়ির মতো দেখতে পাচ্ছ, ওটার ভিতরে কি বলো তো, আমি একটু চা দিয়ে দিয়েছি। পুজোর আগে তোমরা সকলেই পার্লারে যাবে, নতুন নানান ধরনের কাজ করবে। তো এটা বাড়িতে বানিয়ে অবশ্যই ব্যবহার করে দেখবে যে কাজটা ঠিকঠাক হয় কি না হয়। তোমরা এটা চাইলে মুখেও ব্যবহার করতে পারো, মুখের সাইডে যে আমাদের পশমগুলো আছে সেটারও ভ্যাক্স করতে পারো। এবার দেখো আমি এটা নামিয়ে নিয়েছি। এবার একটু ঠান্ডা করতে হবে, কারণ এটা তো প্রচণ্ড গরম। এবার দেখো আমি একটা হাতে তোমাদের মেখে দেখাচ্ছি যে কিভাবে এটা ভ্যাক্স করা যায়। আজ আমি তোমাদের এই ভ্যাক্সটা আমার একটা ক্লায়েন্টের হাতে করে দেখাবো। তোমরা এটা যদি বাড়িতে সবসময় ব্যবহার করো বা নিজেরা বানিয়ে নাও তাহলে তোমাদের আর পার্লারে খরচ বেঁচেই যাবে।
এবার দেখো তোমরা বুঝতে পারছো পাশের হাতটা দেখো কতটা পরিষ্কার হয়ে গেছে, তার এক সাইডে দেখো কত পশম আছে। তোমরা এর থেকে বুঝতে পারবে যে পশমটা সত্যি উঠেছে কিনা। আরও এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা আইকন বেলটা ক্লিক করে দেবে, যাতে আমি যখন ভিডিও দিই সবার প্রথম তোমাদের মোবাইলে যায়। প্রতিদিনের মতো একটা কথাই বলি, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না।